কিমা আর গরুর মাংস একসাথে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে 5 কেজির মতো গরুর মাংস আছে। তো আম্মু গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। পাঁচ কেজি গরুর মাংস আর হচ্ছে 1 কেজি, না একসাথে দেবো, সমস্যা নেই। একবারে মাথায় বসাবো না, দিব না, ঠিক আছে, বেশি বড় না, একটু বড় করবো। আমরা 5 কেজি মাংসর সাথে 1 কেজি কিমাও দেব, যেন গ্রেভিটা একটু মাখা মাখা হয়। কিমাটা এখন সুন্দর করে ধুয়ে নিবে। এখানে 5 কেজি মাংস আর 1 কেজি কিমা নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো আদা বাটা। পরিমাণ মতো রসুন বাটা। স্বাদ মতো লবণ। ধনিয়া আর জিরার গুঁড়ো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খায়। বাদাম বাটা দিয়ে দিল, টক দই দিয়ে দিচ্ছে, তেল, একটু সরিষার তেলও দাও, দুইটা মিলে। আম্মু একটু সামান্য মাওয়া দিয়ে দিল, টেস্টটা যেন একটু অন্যরকম হয়। এখন আম্মু মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এখন টমেটো কুচি দিয়ে দিলাম, এখানে 3টার মতো টমেটো আছে। 3 থেকে 4 ঘন্টা মেরিনেট করার পরে রাতে আমরা এটা কষিয়ে রেখে দিব। জয়ফল, জয়ত্রী, বড় এলাচ না, বড় এলাচ আর কি 3-4 রকমের মশলা একসাথে আম্মু গুঁড়ো করে রাখছিল, তো সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছে। আমাদের গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ, আর গ্রেভিটা তো অসাধারণ। সব শেষে আমরা গরুর মাংসের উপর দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।